আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা দেখব ওয়েবসাইটের স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয়। সো ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার আগে আমাদের ওয়েবসাইটের স্পিডটা চেক করে নিই আমরা। ওয়েবসাইট স্পিড চেকার লিখে সার্চ দিলে আপনারা ওয়েবসাইট স্পিড টেস্ট অথবা ওয়েবসাইট স্পিড চেকার লিখে সার্চ দিলে গুগলেরই একটা স্পিড টেস্টের ওয়েবসাইট আসে এন্ড এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্পিডের টেস্ট করে নিই। সো আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএল দেবো এন্ড দেন অ্যানালাইসিস দেবো, আমাদের ওয়েবসাইটের স্পিডটা দিয়ে দিবে। সো আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটার টেস্ট দিয়ে দেখি। এখানে হচ্ছে টেস্ট ফ্রম সো ওয়েবসাইটের স্পিড অপটিমাইজটা করাটা গুরুত্বপূর্ণ, কারণ যদি যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তখন যদি আপনার পারফরমেন্স স্কোরটা কম দেখে, ওয়েবসাইটের স্কোর যদি কম দেখে বা ওয়েবসাইট লোডিং হতে টাইম লাগে, তখন সে বেশিক্ষণ ওয়েবসাইটে থাকবে না। তো আমাদের ওয়েবসাইটের স্কোর দেখাচ্ছে 82 and 99, ডেস্কটপে দেখাচ্ছে 99 পারফরমেন্স স্কোর এন্ড মোবাইলে দেখাচ্ছে 82। সো আমাদের ওয়েবসাইটটা তো একদম নতুন, মনে করেন হচ্ছে এই ওয়েবসাইটে কোনো কিছু করা হয়নি, মানে ডিজাইন করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, একদম নতুন ওয়েবসাইট, জাস্ট পাবলিশ করা হয়েছে। সো আমরা যখন কোনো ওয়েবসাইট একদম ক্লায়েন্টের রেডি করা ওয়েবসাইট যখন স্পিড অপটিমাইজ করতে যাব, তখন দেখবেন এখানে ওয়েবসাইটের স্কোর দেখাচ্ছে হচ্ছে আপনার 60 বা 50 ডেস্কটপের স্পিড। তো আমরা এই ওয়েবসাইটের স্কোরটা কিভাবে বাড়ানোর চেষ্টা করবো, সেটা আমরা আজকে দেখবো। সো আমরা ওয়েবসাইটে স্পিড স্কোর বাড়ানোর জন্য বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি। যেমন জনপ্রিয় কিছু প্লাগইন আছে, যেমন ডাব্লিউপি রকেট আছে, এরপর হচ্ছে ডাব্লিউপি রকেট এন্ড ওএমজিএফ, এই দুটো প্লাগইন ইউজ করলে মোটামুটি ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ হয়ে আসে। এরপরে আমরা অথবা এটা দিয়ে যদি অপটিমাইজ না হয়, যদি পারফরমেন্স স্কোর কম দেখায়, তাহলে আপনার সার্ভার, সেটা হচ্ছে হোস্টিং সার্ভারের উপর নির্ভর করে। আপনার সার্ভার যত ভালো, আপনার সার্ভারের সাথে প্লাগইন যত খাপ খায়, তত আপনার যে প্লাগইনটা আপনার ওয়েবসাইটের সাথে হবে, সেট হবে, মনে করেন সেই প্লাগইনটা আপনারা ইউজ করবেন। আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করে দেখব। সো আমার মতে আমি এতদিন পর্যন্ত যত ওয়েবসাইট অপটিমাইজ করছি সো আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে ডাব্লিউপি রকেট এন্ড ওএমজিএফ এন্ড অপটিমাইজ। আসলে ডাব্লিউপি রকেটটা আসলে পেইড ভার্সন, হ্যাঁ, আর এটা অপটিমাইজটা আসলে ফ্রিতে এন্ড অ্যাক্সিলারেটরটা এটা হচ্ছে ফ্রি এন্ড পেইড। তো আমরা ফ্রিতেই ইউজ করলে অনেক ভালো রেজাল্ট চলে আসে। আর এগুলো যেটা দেখছেন ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশে, তারপর হচ্ছে এগুলো ক্যাশ ক্লিয়ার করে আপনার ওয়েবসাইটে। সো যদি প্রিমিয়াম টাইপের প্লাগইন ইউজ করা হয়, সেহেতু আমরা ডাব্লিউপি রকেট এন্ড ওএমজিএফ টা ইউজ করি এন্ড ভালো ফ্রিতে ইউজ করার জন্য অ্যাক্সিলারেটরটা ইউজ করে থাকি আমরা। সো ধাপে ধাপে আমরা দেখবো। ধরুন আজকের পর্বে আমরা দেখবো ডাব্লিউপি রকেট কিভাবে ইনস্টল করে, এরপরে অপটিমাইজ, তারপর হচ্ছে অ্যাক্সিলারেটর, এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। সো ডাব্লিউপি রকেট যেহেতু পেইড ভার্সন, সেহেতু আমরা পেইড ভার্সন তো ইউজ করার জন্য আপনাদের কিনতে হবে। সো আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি এখানে। ওয়েবসাইটের এটা হচ্ছে আমাদের বড় ভাইদের ওয়েবসাইট, ওনারা করছে ডেভেলপার জোন লিখে আপনারা যখন সার্চ দিবেন, এটা হচ্ছে কোডম্যান মিডিয়ার যে ফাউন্ডার মিনাজুল আসিফ ভাই, ওনারই নিজস্ব ওয়েবসাইট। উনি তার রেস্টুরেন্টের জন্য এই ওয়েবসাইটটা বিল্ড করছে। এখানে বিভিন্ন ধরনের প্লাগইন এন্ড থিম, এটা হচ্ছে আপনার ক্র্যাক করা প্লাগইন। তো এটা ওয়েবসাইটে ইনস্টল দিলে তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু মনে করেন হচ্ছে এগুলো যেহেতু লাইসেন্স ডিসেবল করা, সেহেতু মনে করেন এগুলো আপডেট দিতে পারবে না। এগুলো আপডেট না দেওয়ার কারণে যখন আপনার ওয়েবসাইটে ভাইরাস অ্যাটাক হবে বা কোনো হ্যাকার আপনার ওয়েবসাইটে অ্যাটাক করবে, তখন আপনার ওয়েবসাইটে যদি প্লাগইন আপনার পুরোনো ব্যাকডেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে প্রবলেম হতে পারে, সেহেতু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা প্র্যাকটিস পারপাস এই ওয়েবসাইটে এসে আমরা ডাব্লিউপি রকেট ইনস্টল করে নেবো। তো আপনারা এখানে আসবেন, আসার পরে ডাব্লিউপি রকেট লিখে সার্চ দিবেন। আমার অলরেডি ওই পেজটা কেনা আছে, ডাব্লিউপি রকেট
সো এখানে এসে আপনারা ডাব্লিউপি রকেটটা ইনস্টল দিয়ে দিবেন। সো এটা দেখতেছেন 2024 সালে 12 নভেম্বর এটা আপলোড করা হয়েছে। সো আপনারা এখানে আসবেন, ডাব্লিউপি রকেটটাকে চালু দেওয়ার পরে নিচে যাবেন, একদম নিচে নিচে গিয়ে ডাউনলোড দেবেন। এখানে ডাউনলোড দিলে আপনার একটা মেগা ফাইল ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নিলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সো আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে সেহেতু আমরা করছি না, সেহেতু আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে প্লাগইনে যাব এন্ড অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা হচ্ছে যেহেতু ডাউনলোড দেওয়া প্লাগইন সেহেতু আমরা আপলোড প্লাগইনে যাব। সেহেতু আমরা এইখানে গিয়ে ইনিশিয়াল সার্চ প্লাগইন দেবো না, আমরা এখানে আপলোড প্লাগইনে যাব ইনস্টল দেওয়ার জন্য, যে আমার কম্পিউটার থেকে ইনস্টল হবে। সো এখানে আমরা আপলোড প্লাগইন যাব। সো আপলোড প্লাগইন দেওয়ার পরে কিছু আসছে অপশনটা। সো আমরা এখানে আমার বিভিন্ন ধরনের প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটাও আমার নেওয়া আছে। সো এইখানে আমরা ডাব্লিউপি রকেটের ইয়াটা ইনস্টল করে নিলাম এন্ড ইনস্টল দিয়ে নিই। যেগুলো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম ভার্সনটা কেনা থাকে। সো ডাব্লিউপি রকেটে গেলাম। সো এটা হচ্ছে আমার প্লাগইনটা আমি ইনস্টল করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করার আগে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের ব্যাকআপটা নিয়ে রাখবেন। কারণ ওয়েবসাইটে স্পিড, অনেক সময় ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করতে গিয়ে আপনার ওয়েবসাইটটা পুরো সম্পূর্ণ ভেঙে যায়। সো অনেক প্লাগইন মনে করেন রিফ্লেক্ট করে, ডাব্লিউপি রকেট অথবা যে কোনো ওয়েবসাইটে হোক অনেক সময় রিফ্লেক্ট করার কারণে আপনার ওয়েবসাইটটা যদি ব্যাকআপ দেওয়া না থাকে তো ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্র্যাশ করে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো ওয়েবসাইটের ইয়া করার আগে, স্পিড অপটিমাইজ করার আগে অবশ্যই ওয়েবসাইটটা আপনারা অপটিমাইজ করে নেবেন। সো ডাব্লিউপি রকেটে আসলাম। ডাব্লিউপি রকেটে আসার পরে আমরা প্লাগইন আসার পরে সেটিংসে যাবো। আমরা কিছু সেটিংস দেখে নেব যে আমাদের ডাব্লিউপি রকেটে কি কি সেটিংস করতে হয়। এন্ড ডাব্লিউপি রকেটের সাথে আরেকটা প্লাগইন এসে দিতে হয়, সেটা হচ্ছে ওএমজিএফ। আমরা ফার্স্টে ডাব্লিউপি রকেটটা অপটিমাইজ করে নিই, এরপরে আমরা দেখব ওএমজিএফ দিয়ে কিভাবে ইয়া করে। সো এখানে একটা ফাইল যদি ইনস্টল করে দেওয়া হয় সেখানে অটো সেটিংস হয়ে যায়, কিন্তু আমি আপনাদের ম্যানুয়ালি সেটিংসে দেখাই। ম্যানুয়ালি সেটিংসই ভালো সেক্ষেত্রে। সো এখন এটা হচ্ছে আপনাদের ডাব্লিউপি রকেটের সেটিংস। সো এখানে আমাদের লাইসেন্স দেওয়া আছে, লাইসেন্সের এক্সপার্টাইজ ডেট আপনার 2030 দেওয়া আছে। সো এখন আমরা কি করব, সেটিংস অন করব। সো এখন আমরা ড্যাশবোর্ড থেকে ক্যাশে আসবো। ক্যাশে এসে আমরা এনাবল ক্যাশিং মোবাইল ডিভাইস এটা অন করে দেব। অন করে দেওয়ার পরে এগুলা এরকমই থাকবে এন্ড এখানে আমরা দিয়ে নেবো 10 ঘন্টা। 10 ঘন্টা পর পরে আপনার মোবাইল ডিভাইসের জন্য যেগুলো ক্যাশ ফাইল থাকবে এগুলো অটোমেটিকলি আপনার রিডিউস হয়ে যাবে। তো এটা আমরা দিলাম। এরপরে আমরা আসবো ফাইল অপটিমাইজে। ফাইল অপটিমাইজে এসে আমরা মিনিফাই সিএসএস ফাইল দেব, অ্যাক্টিভ মিনিফাই সিএসএস, এরপর হচ্ছে মিনিফাই জাভাস্ক্রিপ্ট দেব। এরপরে আমরা সেভ চেঞ্জেস দেব। এরপরে সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমরা এক এক করে দেখাচ্ছি। ক্যাশ ফাইল হলো, তারপর ফাইল অপটিমাইজ, এরপর হচ্ছে আমরা মিডিয়া ফাইলে দেব। মিডিয়া ফাইলে গিয়ে আচ্ছা, মিডিয়া ফাইলের আগে আমাদের মিডিয়া ফাইলে কিছু করার দরকার নেই, আপনাদের প্রিলোড ফাইল আসবে। প্রিলোড ফাইলে এসে আপনারা এখানে অ্যাক্টিভ প্রিলোডিং এ আসবেন এন্ড এনেবল লিংক প্রিলোডিং। সো এটা দেওয়ার পরে আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দিবেন।
এরপর আমরা আসবো ডাটাবেজে গিয়ে আমরা এগুলা সবকিছু রিভিশন, মানে আপনার ক্যাশিংটা বারবার রিভিশন করবে এটা। সো স্প্যাম কমেন্টস, যদি কমেন্টসে কোনো স্প্যাম থাকে সেগুলো তো জায়গা খায়, এই জায়গাগুলো আপনার বাদ দিয়ে দিবে। অ্যান্ড শিডিউল অটোমেটিক্যালি, এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ক্লিন করবে। আপনি যতগুলো সেটিংস করে দিয়েছেন এগুলো অটোমেটিক্যালি ক্লিন করে, সেটিংস অর্থাৎ ডাটাবেজে এগুলো অটোমেটিক্যালি ক্লিন করবে যতগুলো টিক দিয়ে দিচ্ছেন। সো এটা আমরা ডেইলি রাখবো, বা ফ্রিকোয়েন্সি আমরা ডেইলি রাখবো, অথবা আপনার উইকলি রাখতে পারেন। আমরা ডেইলি। এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি রকেটের সেটিংসটা দেখলাম। যদি আপনাদের আরো বেশি জানতে, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে ডাব্লিউপি রকেটের, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে কি করতে হয়, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা আবার যদি দেখে নিই, ফার্স্টে আমরা ক্যাশে আসলাম, ক্যাশে আসার পর এগুলো করে নিলাম, এখানে আমরা ডস আউট দিয়ে দিলাম। এরপরে ফাইল অপটিমাইজে আসলাম, এগুলা উপরে সিএসএস ফাইল এন্ড এগুলো অন করে দিলাম। অন করে নেওয়ার পরে আমরা মিডিয়া ফাইল আসবো, মিডিয়া ফাইলে কিছু করবো না, এন্ড প্রিলোড এসে এগুলো আমরা অন করে নেবো। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেজে আসে আমরা সব অন করে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। সো এটা দেওয়ার পরে আমরা কি করব, আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে আপনার OMGF যেটাকে বলে। সো প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনারা সার্চ দিবেন OMGF লিখে সার্চ দিবেন। সো ফার্স্টে যে প্লাগইনটা আসলো এটাই হচ্ছে আপনার OMGF প্লাগইন। ওকে, OMGF আসার পরে আপনারা প্লাগইন থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আমরা এইখানে কিছু করব না, এইখানে গিয়ে ইম্পিডি ক্যাশ ডিটেক্টরি এটা ক্লিক করব। দেন আমরা রিফ্রেশ ক্যাশে এন্ড মেইনটেনিং সেটিংস অন করব। এন্ড এরপর আমরা এটা হওয়ার পরে আমরা সেভ এন্ড অপটিমাইজ দিয়ে দেব। এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউপি রকেট এন্ড OMGF এই দুইটা একসাথে যখন ইয়া করবে, তখন আপনার ওয়েবসাইটের স্পিডটা অনেকটা অপটিমাইজ হয়ে যাবে। শুধুমাত্র ডাব্লিউপি রকেট অনেক ক্ষেত্রেই অপটিমাইজ করতে ইয়া হয়, সেক্ষেত্রে এই দুইটা প্লাগইন যদি যখন একসাথে আপনার ইউজ করা হয় আপনার ওয়েবসাইটে, তখন অনেক সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ হয়ে যায়। সো আমরা করে নিলাম, করে নেওয়ার পরে এখানে আমরা সেভ এন্ড অপটিমাইজ দিয়ে দেবো। আমার লোডিং দিচ্ছে, এটা ওয়েট দিই। সো যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, তো এই কারণে এগুলো সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু যখন আপনারা আপনাদের এয়ার ওয়েবসাইটে করবেন, যখন আপনারা ওয়েবসাইটের ডোমেইন এন্ড হোস্টিং পারচেজ করে কিনবেন, তখন দেখবেন এগুলো সমস্যা হচ্ছে না। ওকে, আমার হয়ে গেল। সো এগুলা আমি ইনস্টল করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের এটা হচ্ছে ডাব্লিউপি রকেট এন্ড OMGF, এই দুটা আমার ইনস্টল হয়ে গেছে। সো এইভাবে আমরা ডাব্লিউপি রকেট এন্ড OMGF দিয়ে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করে থাকি। এন্ড ওয়েবসাইটের স্পিড অপটিমাইজের জন্য আরো কিছু প্লাগইন আছে, এগুলো হচ্ছে টোটাল ক্যাশ ক্লিয়ার করে। কিন্তু ক্যাশ ক্লিয়ারের জন্য আপনার ডাব্লিউপি রকেটের ভিতরেই একটা ইয়া দেওয়া আছে। আপনার দেখুন ডাব্লিউপি রকেটে ক্লিয়ার এন্ড প্রিলোড ক্যাশ। সো ডাব্লিউপি রকেট যখন ইনস্টল দেবেন, ডাব্লিউপি রকেটের ভিতরে একটা সেটিংস আছে ক্লিয়ার ক্যাশ। সো ডাব্লিউপি রকেটের ভিতরে যখন সেটিংস আছে, তখন আমাদের এই ক্যাশ ক্লিয়ারের জন্য এগুলা প্লাগইন ইনস্টল করতে হয় না, দরকার পড়ে না। সো আরো কিছু প্লাগইন আছে, যে অল ইন ওয়ান ডাব্লিউপি বা ইয়া স্পিড অপটিমাইজেশন। তারপর আপনার আছে হচ্ছে অটোপটিমাইজটাই হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপির অপটিমাইজার এন্ড অ্যাক্সিলারেটর, এই দুইটা। তো আগামী পর্বে আমরা এই দুইটা নিয়ে দেখবো। মেইন যে প্লাগইন সেটা আমরা দেখলাম, এন্ড এগুলো হচ্ছে মেইন প্লাগইন। এই তিনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। আরেকটা ছিল প্লাগইন, সেটা হচ্ছে আপনার নাইট্রোপ্যাক। সো নাইট্রোপ্যাকটা যেহেতু আপনাদের আগে ছিল হচ্ছে ফ্রিতে, কিন্তু এখন সেটা প্রিমিয়াম হয়ে গেছে। যদি আমরা দেখি নাইট্রোপ্যাক প্রাইস, আগে ফ্রিতে ছিল, আগে আপনার অনেক আপনার সব ওয়েবসাইটে ফ্রিতে করা যেত, কিন্তু এখন সেটা হচ্ছে আপনার ইয়ে করে দিয়েছে,
প্রাইসিংটা যদি দেখি ফ্রিতে আসছে কি না, থাকলে না, এখন ফ্রিতে নেই। আগে একটা ছিল হচ্ছে ফ্রিতে, এখানে একটা ফ্রির অপশন ছিল, এখন নাই। এখন যদি এটা কিনতে চান সেহেতু পার মান্থ $17.50 দিয়ে কিনতে হবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য, এন্ড যদি এজেন্সির জন্য নেওয়া হয় এরকম। সো আমরা দেখলাম যে ডাব্লিউপি রকেট দিয়ে কিভাবে আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করে। আগামী পর্বে আমরা দেখব যে আপনার অটো অপটিমাইজ এন্ড অ্যাক্সিলারেটর দিয়ে আপনাদের ওয়েবসাইটের স্পিড কিভাবে অপটিমাইজ করা হয়। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।